অধ্যয়নের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা টাইম এন্ড ওয়ার্কের উপরে ছোট্ট করে কনসেপ্টটা বুঝিয়ে দিয়ে কয়েকটা অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। তো টাইম এন্ড ওয়ার্কটা একটা ছোট্ট এক্সাম্পল করি, তাহলে ভালো বুঝতে পারবে। সাপোজ ধরো এ আর বি দুটো লোক, একজন পার্টিকুলার একটা কাজ 10 ডেজে করতে পারে, আর আরেকজন সেম কাজটাই 15 ডেজে করতে পারে। ঠিক আছে? তো তাহলে আমাদের এখানে সাধারণত প্রশ্ন প্রথমেই হতে পারে যে দুজন একসাথে মিলে যদি কাজটা করে তাহলে কত দিনে কাজ করবে। তো যখন একটা লোক 10 ডেজে কাজ করে তখন আমরা বের করব সে 1 ডেতে কত করবে। এবং ফার্স্টে একটা কথা বলে নি যে হোল ওয়ার্ক পুরো কাজ সব সময় এক পার্ট ধরা হবে, 1 পার্ট। হোল ওয়ার্ক অলওয়েজ 1 পার্ট। ঠিক আছে? তাহলে পুরো কাজ যদি 1 পার্ট হয় তাহলে 10 ডেজে যদি এই পুরো কাজ করে তাহলে 1 ডেতে করবে হচ্ছে 1/10 পার্ট। ঠিক আছে? আর বি সেই কাজটা 1 ডেতে করবে হচ্ছে 1/15 পার্ট। ক্লিয়ার হলো? এবার বলা হয়েছে কি যে তারা একসঙ্গে দুইজনে কাজ করবে, তাহলে এ প্লাস বির একদিনের ওয়ার্ক অ্যাড করব। এ প্লাস বির 1 ডেজ ওয়ার্ক অ্যাড করব, সেটা হচ্ছে এই দুটো অ্যাড করলে বেরিয়ে যাবে। তো এখান থেকে আমরা এলসিএম যদি করি 30 পাবো, তাহলে 10 দিয়ে 30 কে ডিভাইড করলে কত আসছে 3, 15 দিয়ে 30 কে ডিভাইড করলে আসছে 2, তাহলে 3 আর 2 কত হলো 5 ডিভাইডেড বাই 30, ক্রস ক্যান্সেল করছি 1/6, তার মানে হচ্ছে 1/6 পার্ট কাজ করবে একদিনে যদি এ এন্ড বি একসাথে করে, এ এবং বি একসাথে করে কাজটা করে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে তাহলে একসাথে করে একদিনে হচ্ছে 1/6 পার্ট করবে, তাহলে পুরো কাজটা কত দিনে করবে। তাহলে পুরো কাজটার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে 1/6 করে হচ্ছে 1 ডেতে। তাহলে পুরো কাজ আমরা কি ধরেছি, হোল ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1 পার্ট অলওয়েজ, তাহলে 1 পার্ট করবে, তাহলে 1/6, তাহলে সেটাই হয়ে যাবে 1 × 6/1, দ্যাট ইজ 6 ডেজ। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এ এবং বি দুজনে মিলে যদি কাজটা করে তাহলে 6 ডেজের মধ্যে কাজটাকে করে ফেলবে। এটাই আমরা যখন জেনারেলাইজ করব তখন হচ্ছে যে এ এবং বি, এ যদি একটা কাজ এ ডেজে করে, স্মল এ ডেজে করে, ঠিক আছে, স্মল এ ডেজে করে, আর বি যদি সেই কাজটা স্মল বি ডেজে করে, তাহলে হচ্ছে দুজনের কম্বাইন কাজ হবে হচ্ছে, কম্বাইন কাজটা আসবে কত দিনে করবে যদি বলে, তাহলে 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই ab। এটা হচ্ছে এত পার্ট করবে, আর পুরো কাজটা করবে হচ্ছে দুজনে মিলে ab ডিভাইডেড বাই a প্লাস b, ab ডিভাইডেড বাই a প্লাস b, এই এতদিনে কাজটা করবে। তো এখানে আমরা ওই ফর্মুলা দিয়ে একবারে করে ফেলতে পারি, অথবা আমরা বেসিক থেকে যদি করি তাহলে পরে এইভাবে সামটা হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট কাজের ক্ষেত্রে। এবার কিছু ক্ষেত্রে একটা রেশিওর ব্যাপার আসে, সেটা হচ্ছে ওয়ার্ক রেশিও আর টাইম রেশিও রিভার্স টু ইচ আদার। ওয়ার্ক রেশিও যদি A/B হয় তাহলে টাইম রেশিও হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে B/A। ওয়ার্ক রেশিও যদি A/B হয় তাহলে টাইম রেশিও হবে হচ্ছে B/A। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট এটা। আচ্ছা, টাইম এন্ড ওয়ার্কের উপরে এই সামটাকে দেখো কি বলেছে, কোশ্চেনটা বড় বলেছে 3 men or 5 women can do a piece of work in 12 days। এবার কোশ্চেন করেছে হাউ লং উইল 6 men and 5 women টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে 3 জন মানুষ অথবা 4-5 জন মহিলা যদি একটা কাজ 12 দিনে করতে পারে, 3 জন পুরুষ এবং 5 জন মহিলা যদি একটা কাজ 12 দিনে করতে পারে, তোমাকে তাহলে প্রশ্ন করা হয়েছে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা সেই কাজটা কত দিনে করবে। এই যে অর যেখানেই থাকবে না, সেখানে আমরা করব হচ্ছে 3 men ইজ ইকুয়াল টু 5 women, অর্থাৎ 3 জন
পুরুষের ক্যাপাসিটি আর 5 জন মহিলার ক্যাপাসিটি সমান, কাজের ক্যাপাসিটি সমান। তো এখান থেকে একটা কনভার্সন তৈরি করব, সেটা হচ্ছে 1 ম্যানের ওয়ার্ক ইজ ইকুয়াল টু 5/3 ওমেনের ওয়ার্কের ইকুয়াল। 1 ম্যানের ওয়ার্ক ইজ ইকুয়াল টু 5/3 ওমেনের ওয়ার্কের ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা এটার থেকে বের করে নিতে পারি কতজন ওমেন এখান থেকে পাবো। তাহলে 6 মেন প্লাস 5 ওমেন বলেছে, তাহলে 6 ইন্টু 1 ম্যান ইজ ইকুয়াল টু 5/3, সেজন্য 5/3 দিয়ে মাল্টিপ্লাই করব, প্লাস 5, এই টোটালটা হচ্ছে ওমেনে কনভার্ট করে দিচ্ছি। এটা ক্যান্সেল করলে 2 হলো, তাহলে 5 2 যা 10 আর 5 15 ওমেন, তাহলে 15 ওমেন পেলাম। তাহলে আমরা এখান থেকে প্রথমেই বলতে পারি 5 ওমেন কাজটা করে হচ্ছে 12 ডেজে। 5 ওমেন কাজটা করে 12 ডেজে। তাহলে 1 ওমেন কাজটা কত দিনে করবে? 1 ওমেন করবে হচ্ছে 12 ইন্টু 5 ডেজে। কেন? হেড কমে গেলে নাম্বার অফ ডেজ বেড়ে যায়, হেড কমে গেলে নাম্বার অফ ডেজ বেড়ে যাচ্ছে। তাহলে এবার 15 ওমেন কত দিনে করবে? তাহলে 15 ওমেন কাজটা করবে হচ্ছে 12 ইন্টু 5 ডিভাইডেড বাই 15। 5 দিয়ে ক্যান্সেল করো, 3 হলো, 3 দিয়ে এটা ক্যান্সেল করলে 4 হলো, তাহলে হচ্ছে 4 ডেজ। আমাদের অঙ্ক শেষ। তাহলে 4 দিনে ওরা কাজটা করবে। এই অঙ্কটাকে দেখো কি বলেছে, এখানে বলেছে 6 মেন অ্যান্ড 8 বয়েজ। 6 মেন, আগে একটা অঙ্ক করেছিলাম আমরা, সেখানে অর ছিল, এখানে হচ্ছে অ্যান্ড আছে। দেখো 6 men and 8 boys can do a piece of work in 10 days. আবার কি বলেছে? while 26 men and 48 boys finish it in 2 days. এবার কোশ্চেন করেছে যে 15 men and 20 boys will finish it in, তাহলে 15 men আর 20 boys মিলে কাজটা কত দিনে করবে? তাহলে দেখো কিভাবে করব আমরা। 6 men প্লাস 8 boys কাজটা কত দিনে করে? 10 ডেজে করে। এবার আমি চাই এই কাজটা একদিনে করতে। আমি যদি চাই যে এই কাজটা আমরা একদিনে করব, তাহলে আমরা কি করব? নাম্বার অফ হেড বাড়িয়ে ফেলবো। তাহলে নাম্বার অফ হেড যদি বাড়াই, তাহলে সেই ক্ষেত্রে কি করছি? 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেব 6 কে, তাহলে হচ্ছে 60 মেন প্লাস 80 বয়েজ, 8 কেও মাল্টিপ্লাই করব, 80 বয়েজ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 1 ডে। আমরা কি বলেছিলাম? যে কাজটা 10 দিনের কাজটা আমি একদিনে করতে চাই, তাহলে আমাকে মানুষের সংখ্যা 10 গুণ করে দিতে হবে। তাহলে ম্যানকেও 10 গুণ করব, বয়কেও 10 গুণ করব। সিমিলারলি পরেরটাই কি বলেছে? 26 মেন 48 বয়েজ, তাই 26 মেন প্লাস 48 বয়েজ, ঠিক আছে, ওরা কাজটা করে 2 ডেজে। 2 ডেজে, তাহলে আমি একদিনে কাজ করতে চাই, তাহলে ডবল করে দেব, 52 মেন প্লাস 48 বয়েজ, 48 টু যা 96, 96 বয়েজ কাজটা করবে একদিনে, 1 ডেতে। তাহলে কাজটা যেহেতু সেম, দু ক্ষেত্রেই 1 ডের ওয়ার্ক এটা, তাহলে আমরা কি বলতে পারি? এইটার এই ক্যাপাসিটিটা আর এই ক্যাপাসিটিটা ইকুয়াল। এই ম্যান আর বয়ের কাজের ক্যাপাসিটি আর 52 ম্যান প্লাস 96 বয়ের কাজের ক্যাপাসিটি ইকুয়াল। সেটা ইকুয়াল করে আমরা এখানে লিখব 60 ম্যান প্লাস 80 বয় ইজ ইকুয়াল টু 52 ম্যান প্লাস 96 বয়। তাহলে সাইড চেঞ্জ করলে 60 মাইনাস 52, তাহলে 8 ম্যান হচ্ছে, আর 96 মাইনাস 80 দ্যাট ইজ 16 বয় হচ্ছে, 16 বয় হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 ম্যান ইজ ইকুয়াল টু 2 বয়। তাহলে 1 ম্যানের কাজের ক্যাপাসিটি দুটো ছেলের, দুটো বয়ের কাজের ক্যাপাসিটির সাথে ইকুয়াল। এইবার হচ্ছে আমার কাছে জানতে চেয়েছে 15 ম্যান আর 20 বয়েজ মিলে কাজটা কত দিনে করবে। তাহলে সেখানেও আমরা কনভার্সন করে নেব, 15 ম্যান প্লাস 20 বয়েজ, তাহলে বয়ে কনভার্ট করব, 15 ইন্টু 2 এত বয় প্লাস 20 বয় ইজ ইকুয়াল টু 15 টু যা 30, 20 50, তাহলে 50 বয়েজ কাজটা কত দিনে করবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, ফার্স্টে এই যে এখানে পেয়েছি আমরা 6 মেন আর 8 বয়েজ, তাহলে 6 মেনকে আমি যদি বয়ে কনভার্ট করি, কেন কি কনভার্সন আমি জেনে গেছি, সেটা হচ্ছে 1 ম্যান ইজ ইকুয়াল টু 2 বয়েজ, তাহলে 6 ম্যান ইজ ইকুয়াল টু 12 বয় প্লাস 8 বয়, তাহলে 12 প্লাস 8 কত হবে? 20 বয়েজ। তাহলে 20 বয়েজ কাজটা করে
তাহলে এটাকে আমরা এখানে করে নিই যে 20 বয়েজ কাজটাকে করে হচ্ছে 10 ডেজে, 10 ডেজে। তাহলে 1 বয় সেম কাজটা করবে হচ্ছে 10 ইন্টু 20 ডেজে, 20 ডেজে, ঠিক আছে, 20 ডেজে। তাহলে 50 বয় কাজটা কত দিনে করবে? 50 বয়, 50 বয়েজ কাজটা করবে হচ্ছে 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 50। তাহলে ক্যান্সেল করলে 5 পাচ্ছি, 5 দিয়ে 4 পাচ্ছি, ইজ ইকুয়াল টু 4 ডেজ। 4 ডেজে কাজটা কমপ্লিট হবে। আমাদের অপশন এ।